I am Zahir Raihan. I don't belong to any political party. I am a writer and a filmmaker. জহির রায়হান বিখ্যাত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক। 1935 সালের 19 আগস্ট বর্তমান ফেনী জেলার মজপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী নির্মাতা। 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। 1950 সালে প্রথম যুগের আলো পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন জহির রায়হান। 1955 সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয়। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কতদিন। 1957 সালে চলচ্চিত্র নির্মাতা এজে কাদের এর সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন জহির রায়হান। 1960 সালে কখনো আসেনি সিনেমার মধ্য দিয়ে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর সোনার কাজল, কাঁচের দেয়াল, সাঙ্গাম, বাহানা, বেহুলা, আনোয়ারা এবং জীবন থেকে নেয়ার মতো কালজয়ী সব চলচ্চিত্র উপহার দেন। জহির রায়হান ভাষা আন্দোলনেও সক্রিয় ছিলেন, যার ছাপ তার জীবন থেকে নেয়া চলচ্চিত্রে দেখা যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতায় আশ্রয় নেয় জহির রায়হান। সেখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তথ্যচিত্র নির্মাণ ও প্রচার শুরু করেন। কলকাতায় বসে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচারকে কেন্দ্র করে তৈরি করেন প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড এবং বার্থ অফ এ নেশন। তিনি 1965 সালে পাকিস্তানের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নিকার পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যের গল্প শাখায় অসামান্য অবদান রাখার জন্য 1972 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তবে হঠাৎই একদিন এই গুণী, মেধাবী ও হাস্যোজ্জ্বল মানুষটি হারিয়ে যান। 1972 সালের আজকের দিনে অর্থাৎ 30 জানুয়ারি বড় ভাই শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর আর ফিরে আসেননি জহির রায়হান। বিনম্র শ্রদ্ধা জহির রায়হান। কোটি বাঙালির হৃদয়ে থাকবেন হাজার বছর ধরে।